ওয়েলকাম সোমা লাইফস্টাইল। বহুত সোমা লন্ডা লিখছে রমে, দুবার কাটলাম। কেন কি আমি ডাইরেক্ট থ্রো করি, ওই কেটে কেটে করি না। ঠিক আছে, প্রথমটা কাটলাম কি কারণে? ও, ম্যাক্সের জন্য। দ্বিতীয়টা কাটলাম রিয়া বাবু কম্বল ঢাকা দিয়ে হাঁচু হাঁচু করছে, যেটা করতে নেই। ওকে বললাম কম্বলটা দিয়ে পুরো মাথাটা ঢেকে হাঁচু কেন করছিস। বাদ বাকিটাকে পরে আমি বলে দেবো এর রিজনটা কি। যাই হোক, হ্যাঁ আমি দুদিন ধরে আসতে পারিনি, এলবি করতে পারিনি, কিছুই করতে পারিনি। তো আমার কাছে তো ভেরি ইম্পর্ট্যান্ট আমার ফ্যামিলি, আমার মেয়ে ছেলে, তার জন্মদিন, সেখানে টাইমটা স্পেয়ার করব, তাই না? কিন্তু অনেকের অনেক অভিযোগ। কেউ বলেছ খুব প্রাউডি, বেশ। কেউ বলেছ তিনটে কাজের মেয়ে আছে, মহারানীর মতন বসে থাকো, বেশ। কেউ বলেছ ড্রেসের বাহার দেখায়। যারা বলেছ তোমরা বলতে পারো, কিন্তু আমি যদি নাম বলি না তোমাদের লেভেলে হয়ে যাব, আর তোমাদের লেভেলের মেয়ে আমি না। যারা বলেছ তাদের কি উত্তর দিই? কি বলেছ? প্রাউডি। কোন অ্যাঙ্গেল দিয়ে বলেছ প্রাউডি? আর প্রাউডি হব না কেন? যার হাজব্যান্ডের কোটি টাকা ইনকাম, সে প্রাউডি হবে না? কোন অ্যাঙ্গেল দিয়ে বুঝাতে পারলাম? এক লাইনে খাতাম। দ্বিতীয়, এক সে এক ড্রেস দেখায়। না 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 না, দেখাই না। আমি বড় বড় শপিং মল, ছোটো মোটো শপিং মলে আমার হাজব্যান্ড যেতে পছন্দ করে না। আমার হাজব্যান্ড একদম বাজার, কলকাতা, বিগ বাজার, এসবে ঢোকায়। আজ হাজব্যান্ডের টাকা আছে বলে হাজব্যান্ড প্রত্যেক মাসে মাসেই 10টা করে ড্রেস কিনে দেয় দেখাবার জন্য। এনআরআই তো, সিনিয়র সিটিজেন পেয়ে গেছে, দেখাবার জন্য হলো। এইবারে বলি 3 নম্বর, তিনটে কাজের মেয়ে রেখেছ, নিজে মহারানীর মতন বসে আছো। তাকে বলি খুব ভালো করেছো এই প্রশ্নটা, থ্যাংক ইউ। আমি যদি মহারানীর মতন বসে থাকি না, নিজেকে প্রাউড ফিল করি যে আমি ওরকম হাজব্যান্ড পেয়েছি। আর আমার হাজব্যান্ডের অতটা ক্যাপাসিটি আছে, 3টে সার্ভেন্ট রেখেছে, যাতে তার ওয়াইফকে খাটের নিচে যখন পা দেবে, যাতে কেউ হাওয়াই চটিটাও যেন কেউ পরিয়ে দেয়। উত্তরটা দিতে পারলাম? মেন হাজব্যান্ড, আমার হাজব্যান্ড চায় না আমি ঘরের কাজ করি, তাই জন্য তো 3টে কাজের মেয়ে রেখেছে। বুঝাতে পারলাম? ড্রেস দেখাই না, লোক দেখানি না। এবারে বলো, আমার হাজব্যান্ড যদি বিগ বাজার বলো কি শপিং মল বলো, কলকাতা বাজার বলো, যেখানে মিনিমাম কিনা স্টার্টিংই 2000 থেকে শুরু, তো লোক দেখানি কেন? হয়েছে? উত্তরটা দিয়েছি ভালো না খারাপ? একটু কমেন্ট করে জানাবে। তোমাদের মধ্যে এত জেলাসটা কেন? কে কতটা বড় লোক, কে কতটা গরিব লোক, নট এ ম্যাটার।
very important. Life of part only for all over member journey work job যেটাকে আমরা বলি। ইংলিশ পড়ে আবার ভান মারছি না, জানি তাই থ্রো করছে। অ্যাজ ইউ লাইক, তোমাদের ওপরে এটা কি চয়েস করবে, ব্যাড অ্যান্ড গুড। আমার বলার আমি বলছি। তোমরা ইউটিউবে নিজেদের ধান্দায় ঢোকো, কিন্তু ধান্দাটার না কয়েকটা জিনিস বলে দিচ্ছি। কিছু মানুষ নারী জাতরা ঢুকেছে সত্য, যারা চাইছে ঘরে বসে যদি কিছু টাকা আর্নিং করা যায়, ঠিক আছে। আবার কিছু মানুষ আছে টাইম পাস করার জন্য ইউটিউবটাকে ব্যবহার করে, আর তাদের কাজ হচ্ছে অপরের ঘরে পিএনবিসি করা, পরনিন্দা পরচর্চা। তাদের কোনো কাজই নেই তো। জীবনে দেখলাম না ঘর দেখাচ্ছে, হাজব্যান্ড দেখাচ্ছে, বা আনম্যারিড হলে বাবা মা দেখাচ্ছে কী রান্না হচ্ছে। তাদের কাজ মিডিয়ার মতন কার ঘরে কি হচ্ছে আর সেটাকে নিয়ে বসে গেল। তোমাদের মেন্টালিকে আমি একটা হেডস আপ করি, তবে একটাই বলবো, তোমরা আরও অনেক প্রশ্ন করেছো, সেই প্রশ্নের আমি জবাব দেব না, তাহলে তো আমি তোমাদের লেভেলে হয়ে যাব। আর তোমাদের লেভেলে হোনেওয়ালা সোমা মাইতি না। কোথায় নেতাজি, কোথায় পিয়াজি, ঠিক আছে। সো বি কেয়ারফুল অ্যান্ড বিহেভ ইয়োর সেলফ। আশা করি, আই হোপ সো, নিজের লাইফটাকে চেঞ্জ করো যদি বাঁচতে চাও। সোমা মাইতি বলে আই ডোন্ট কেয়ার। তোমাদেরগুলো, তোমাদের মেসেজগুলো আমার হাজব্যান্ড যে ডকে কাজ করে না, বড় বড় জাহাজ, জল, সেখানে আমি ভাসিয়ে দিয়েছি তোমাদের কমেন্টগুলো। একটু চিন্তা করে কথা বলবে, হুট করে আমার পেছনে লাগতে আসবে না। আমি কাউকে ছেড়ে কথা বলি না। আর এখান থেকে আমার যা আর্নিং হবে সেটা না আমার একটা সার্ভেন্টকে দিতে লাগবে। এত বড় কথা বললাম। কোনো দিনও যদি ইউটিউব থেকে আমার আর্নিং হয় না, সেটা আমার একটা সার্ভেন্টের জন্য। তাহলে দুটো সার্ভেন্টের কথা কি করে হতে পারে? কোথার থেকে বেতনটা দেব? তাহলে আমি ইউটিউব থেকে কিছু ইনকাম করি না, টাইম পাস। তাহলে আমার কাছে একশো এক ড্রেস, হাজব্যান্ড, সার্ভেন্ট, হাজব্যান্ড আছে, ফ্ল্যাট, হ্যাঁ 2 জায়গায়, হাজব্যান্ড, একশো এক ড্রেস কিনে দিচ্ছে হাজব্যান্ড। তো জেলাসটা তোমাদের কেন? কেন বলতে কি চাও? আর আমার এলবিতে কিন্তু কেউ এন্ট্রি নেবে না, যারা বলেছে। হাইট মারবো, রিপোর্ট মারবো, উড়িয়ে দেবো, কিন্তু তোমরা আমার চ্যানেলকে জীবনে উড়াতে পারবে না। সো বি কেয়ারফুল। আর একটা বার আমি যদি দেখে নিই কমেন্ট, তারপর দেখো একজন যেমন বলেছ, কি মাল খান আপনি? ড্রাগ খান? যদি আমি ড্রাগ খাই, তোমাকেই বলছি, তাহলে আমাদের অকাত আছে। ড্রাগের দাম হাই, বিশাল, যেটা তোমরা ধারে কাছেও যেতে পারবে না। তোমাদের কথায় তোমাদের মারবো আমি, তীরটা চালাবো। প্রথম থেকেই মুখটা চালিয়েছি,
চালাচ্ছে। হ্যাঁ, ড্রাগ কিনতে গেলে না তোমাদের ঘর বাড়িটাকেও বেঁচে দিতে হবে, কিন্তু আমাকে বাঁচতে হবে না, মানে বিক্রি করতে হবে না। হলো, একজন বলে মদ গিলি, তো সো হোয়াট, প্রবলেম কোথায় মাই ডিয়ার? প্রবলেম কোথায়? কেন? টাকা নেই? টাকা নেই? আমাকে নম্বর পাঠাও, আমি 500 টাকা পাঠিয়ে দেবো। মদ মনে বোঝো? মদ কাকে বলে? কেন বললাম বলো তো? তোমরা না মদটাকে লাভার মনে করো, যেই কারণে তোমাদের কাছে না মা টেকে, না বাপ টেকে, না তোমাদের লাভার টেকে। তাই জন্যই তোমরা মদের কথাটা বলো। তোমাদের কথাতেই আমি মারব, প্রথম থেকে মেরে আসছি। আমি জেলাস, হ্যাঁ প্রাউডলি জেলাস, কেন হবো না? কোটিপতি হলে আমি হব না তো কি করবো? তোমাদের মতন ভিখারির মতন রোল করবো নাকি? সার্ভেন্টেরটাও বলে দিলাম, মদেরটাও বলে দিলাম। তাহলে আমার বুঝতে পারছো তো হাজব্যান্ডের কত ইনকাম বা আমাদের কি ইনকাম। আর এই রাবিশ টকিং সোমা লাইফে এসে করবে না, অন্য জায়গায় চলে যাবে। আরেকজন কি বলেছ, নাইকিটা একটু নামান। কেন গো? ঘরে মা বোন তো আছে। যখন মা বোনের নাইটি একটু নিচে নেমে যায় তখন শাসন করো তো। এদিকে আমাকে বলছে নাইটিটা একটু নামা, আর যে বলছো সে বুঝতে পারছো তুমি কে মহারথী। হ্যাঁ, তুমি যেই কাজটা করো না, হ্যাঁ, আর যে পেমেন্টটা পাও ওটা মাসে দুটো আমার নাইটি হয়, বুঝতে পেরেছ? একদম স্পেশাল নাইটি রাধামণির থেকে আমি কিনি। আর নামাবো কেন? নামিয়ে কি হবে? কি দেখবে? চেস্ট? তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি তোমার বউকে ব্যবহার করো নি? নিশ্চয়ই বুঝতে পারছো, ব্যবহার করেছ। আর আমি তোমার মায়ের যোগ্য, মাকে বলছো নাইটি নামা। তাহলে এক কাজ করো, প্রথম তোমার মায়ের নাইটিটা নামাতে বলো, অবশ্যই আমি সেকেন্ড মা হয়ে নাইটিটা নামাবো। বি কেয়ারফুল। এবার আমি আসবো লাইভে। টেক কেয়ার, বাই। 10 মিনিট পর।